বাংলাদেশের পক্ষ থেকে 2 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। কি আর কোনো রাজনৈতিক দল নাই বাংলাদেশে? তারা কি করছে? তারা বলুন জনগণের কাছে। শহীদ পরিবার জানে, আহত পরিবারগুলো জানে যে আহত এবং শহীদ পরিবারের পাশে জামাত ইসলামের কর্মীরা দল মতের ঊর্ধ্বে উঠে মানবিক দায়িত্ব পালনের জন্য কি ভূমিকা পালন করেছে। শহীদ পরিবার বল, আহত পরিবারের সদস্যরা বল। আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মুখে বড় বড় কথা শুনি আমরা, জনগণের জন্য রাজনীতি করেন বলেন, নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। কিন্তু জনগণের সমস্যার সমাধানের জন্য এবং 5ই আগস্টের এই রক্তস্নাত বিপ্লবের আপনি সুফল ভোগ করবেন। এই বিপ্লবীদের সুচিকিৎসার জন্য আপনার কোনো ভূমিকা থাকবে না। বিপ্লবী শহীদদের পরিবারকে মর্যাদার আসনে সমাসীন করার জন্য, তাদের আর্থিক অনটন দূর করার জন্য তাদের পাশে আপনি দাঁড়াবেন না, আর নতুন বাংলাদেশের রাজনীতির কথা বলবেন। এদেশের জনগণের কাছে পরিচিত সবকিছু। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আপনার শুনলে খুশি হবে যে আমরা শহীদদের 2500 পৃষ্ঠার 10 খণ্ড শহীদের ইতিহাস সম্বলিত বইয়ের প্রকাশনা উৎসব মোড়ক উন্মোচনের প্রোগ্রাম রাজধানীর প্রেস ক্লাব থেকে একযোগে 12টি মহানগরীর প্রেস ক্লাবে আমিরে জামাত উদ্বোধন করেছেন। আপনারা দেখেছেন 10 খণ্ডের 2500 পৃষ্ঠার কালার বই, 4 কালার বই, শহীদদের ইতিহাস। এটা আমরা করেছি, রাষ্ট্র করতে পারি। এবং পরবর্তী যারা এখানে আরও যারা শহীদ আছেন সবার ইতিহাস এখানে সংযোজিত হয়নি, সেটিকে সম্পন্ন করার জন্য বাকি কার্যক্রম আমাদের চলছে। বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে এটার ইংরেজি এবং আরবিক করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। তো সুতরাং শহীদদের ইতিহাস সংরক্ষণ, ভবিষ্যতে যাতে করে শহীদ পরিবারের দাবি যে কেউ করতে না পারে, নাকি বলেন? যে কেউ যেন করতে না পারে, ইতিহাস যেন বিকৃতি করতে না। এই জন্য আমরা শর্ট টাইমের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী এই উদ্যোগ গ্রহণ করছে, যাতে করে শহীদদের মানে এই ডেড বডি নিয়ে, ইতিহাস নিয়ে যাতে ভবিষ্যতে কেউ ব্যবসা করতে